হ্যালো সবাইকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের সমাধানে চলে যাই। আমরা এখানে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ দেখতে পাচ্ছি। বাকিগুলো তোমরা দেখে নিবে। এই ছকের উত্তরটি আমি তোমাদেরকে বলছি। রেলগাড়ি, রেল লাইন, কুড়ে ঘর, ধান ক্ষেত, ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়া ভাজা, একতারা, পল্লীগীতি, হাততালি, জনপ্রিয়, যানবাহন, ছেলেবুড়ো। লেখা শেষ হলে তোমরা বন্ধুদের সাথে মিলিয়ে নিও। তাদের সাথে উত্তর পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। চলো পরের ছকে যাওয়া যাক। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবে। তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছি, এখন পরের ছকে চলো। এই ছকে বলা হয়েছে অহংকার, আধার, তিমির। এগুলো তোমরা দেখে নিবে। পরের ছকে যাওয়া যাক। এখানেও 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো আমরা পরের ছকে চলে যাই। এই 100 শব্দের অনুচ্ছেদটি তোমরা ভালোভাবে দেখে নিবে। এবার আমরা পরের ছকে যাই। চলো অর্থ বুঝে বাক্য লিখি। নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। 1. পাকা। মুখ্য অর্থ পাক্য আমটি অনেক পাকা। গৌণ অর্থ 1. দক্ষ কবির পড়ালেখায় পাকা। গৌণ অর্থ 2. অভিজ্ঞ রুনার রান্নার হাত পাকা। এখানে মুখ্য অর্থ এবং গৌণ অর্থগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। এখানের অনুচ্ছেদটি তোমরা ভালোভাবে দেখে নিবে। চলো এখন পরের ছকে যাওয়া যাক। এই ছকে যা যা আছে তোমরা খুব ভালোভাবে দেখে নিবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 80%। তো তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। চলো পরের ছকে যাওয়া যাক। এই ছকে তোমরা কোলন, কমা, হাইফেন, ড্যাশ এগুলো ইত্যাদি ভালোভাবে দেখে নিবে। এই ছকে তোমাদেরকে একটি গল্প দেওয়া হয়েছে, আর গল্পটি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ে নিবে। পরের ছকে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, তোমরা অনুচ্ছেদটি ভালোভাবে দেখে নিবে। এই ছকে যেই প্রশ্নগুলো তোমাদেরকে করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর একটু ভালোভাবে দেখে নিবে। এগুলো তোমাদের মূল্যায়নে খুব কাজে আসবে, আর এগুলো থেকেই তোমাদের মূল্যায়ন করা হবে। জানা থাকলে তোমাদেরই লাভ। এখানে তোমরা সরল বাক্য এবং জটিল বাক্যগুলো ভালোভাবে দেখে নিবে। পরের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।